আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল আমি ভিডিওটি শুরু করলাম। এখন মনে হয় খুব জোর 9:30 বাজে। আর এই তো আজকে কেউই নেই, কারণ স্কুল খুলে গেছে, সবাই স্কুলে চলে গেছে, শুধু আমি আর রাজিন মিয়া আছি। তো ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে আজকে বাগানের এই যে এই পাশটায় আসলাম। তো এসে তো আমি অবাক পুরাই। কিছুদিন আগে দেখলাম মাঠ ভরা ধান, আর আজকে দেখুন মানে কি বলবো, পুরা মাঠ খালি হয়ে গেছে। তো ধান ভরা মাঠ একরকম সৌন্দর্য, আর ধান কাটার পর আরেক রকম সৌন্দর্য। আর এই যে এখানে একটা বৃদ্ধ মানুষ দেখতেছেন বসে আছে। তো উনি আমাদের সম্পর্কে খালু লাগে। তো ওনাকে নিয়ে একটি ছোট্ট মানে বাস্তব গল্প বলি, আর সেটা হচ্ছে এই খালু, উনি আমার আব্বা আর মার বিয়ের ঘটকালি করছিল। মানে উনি আমার আব্বা আর মার বিয়ের ঘটকালি করে বিয়েটা দিছিল। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই খালু ঘটকালি করতে গিয়ে কতগুলো যে বিয়ে করতে তার কোনো ঠিক নেই। কিন্তু দুঃখের বিষয় কেউই নেই। এখন এখন দুইটা খালা আছে, মানে বড় খালা আর একদম ছোট খালা, দুইটা আছে বর্তমানে। ওনার বউ দুইটাই আছে, বুঝছেন। তো আমি এখানে আসার পর অনেক দিন পর তাকে দেখেছি, দেখে তো আমার খুব মায়া লাগতেছিল, কারণ এতটা বৃদ্ধ হয়ে গেছে কি বলবো। তো উনি রোদে বসে আছে। আমি তাকে বললাম যে খালু এই গরমে বসে আছেন, কি অবস্থা আপনার, কেমন আছেন? তো আমাকে বললো ভালোই আছি। তা আমি বললাম এই গরমে আপনি একা একা এখানে বসে বসে ধান পাড়া দিচ্ছেন, সমস্যা হচ্ছে না? তো উনি আমাকে বললো আমি তো ধান কাটতেছি না বা ভাড়া দিচ্ছি না, আমি তত্ত্বাবধান করতেছি। আমার শুনে খুব হাসি লাগলো। মানে বৃদ্ধ হয়ে গেছে, তবু আগের যে ওনার মানে ইয়ে ছিল, তেজ বা ইয়েটা ছিল, সেটা এখনো বজায় রেখেছে। তো যাই হোক, অসম্ভব ভালো লাগতেছিল, কারণ প্রচুর বাতাস আজকে মাঠে ধান কাটার পর, মানে খোলামেলা হয়েছে, এখন বিলের বাতাস সব এদিকে আসতেছে। আর এই ছাগলগুলা দেখুন, সবুজ ঘাস কি মজা করে খাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছিল। আর ভিউয়ার্স, এই যে একটা পাখি, আমি জানি না, প্রতিদিন বাগানে আসার পরে পাখিটাকে দেখি, কিন্তু ভিডিও করা হয় না। তো আজকে আমি ভিডিও করে নিলাম। তো এই পাখিটা মানে বেশিরভাগই আমি দেখি নিচে হেঁটে হেঁটে বেড়ায়, লেজটা অনেক বড়, আর একা একাই মানে নিচে হেঁটে হেঁটে পোকামাকড় খায়, আর যখন এর কাছে যায় আর দৌড় মারে। আজকে দেখুন ভিডিও করতেছি, টের পেয়ে যে গিয়ে গাছের আড়ালে গিয়ে লুকাইছে। যাই হোক, আমার যে সকল প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওটি দেখা শুরু করেছিলেন, প্লিজ প্লিজ এটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর আমার যে সকল প্রিয় আপু ও ভাইয়ারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই তো ভিউয়ার্স, এখন বিকাল হয়ে গেছে, আর বিকালে চলে আসলাম আবার ওই জায়গাটাতে, একই জায়গাতে। তো এখন আবার আমার সাথে নাইমা, নাসিমা, মিম ওরা আছে, কারণ ওরা তো স্কুল থেকে চলে এসেছে অলরেডি। তো ওরা শুনছে যে সকালবেলা রাজিন আর আমি এখানে একা একা আসছি, শুনে তো সেই রাগ। তো বললো ফুপ্পি চলো আবার এখন যাই। আর এই তো চলে আসলাম, এই যে আমরা সবাই লাইন ধরে বসে আছি। তো আপনারা নিজেরাই দেখুন খোলা মাঠ আর বিকালের দৃশ্যটা কেমন লাগে, আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। কি দারুণ, মানে আপনাদের আমি বোঝাতে পারবো না। মানে আমার আমার আত্মাটা জুড়িয়ে যায় এগুলা দেখলে। আর বলে না, নিজের জন্মভূমি বা জন্মস্থানের মাটি, আলো, বাতাস সব কিছুই ভালো লাগে। তো আমারও সেই কি বলবো, আমার খুবই খুবই মানে কি বলবো, মিস করবো এগুলাকে আমি। আর খুব শীঘ্রই হয়তো আমি চলে যাব, আর চলে যাবার আগে আমি আপনাদের সাথে এগুলা বেশি বেশি করে শেয়ার করতেছি, কারণ এরপরে হয়তো আর এগুলো শেয়ার করতে পারবো না, কারণ আবার সেই বন্দির জীবন, সেই রুম, রান্নাঘর, ছাদ, এগুলাই। এই যে আমাদের নাইমা বুড়ি, নাসিমা, ভিউয়ার্স, এরা কিন্তু আপন দুই বোন, নাইমা আর নাসিমা। বলুন তো কে বড় কে ছোট, আপনারা বলতে পারেন কিনা দেখি। নাইমা বড় না নাসিমা বড়, মানে কে বড় কে ছোট, এটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই তো নাইমা তো মোটেও লজ্জা পায় না, আর নাসিমা তো সেই লজ্জাবতী। এই যে বিকালে বসে আছে, আর ওদিকে মিম বুড়ি চুমকির পেছনে দৌড়ে বেড়াচ্ছে, চুমকি নিয়ে। আর অনেক মানুষ আজকে বিকালবেলা দেখে হেঁটে বেড়াচ্ছে আশেপাশে। আর সূর্যটা কি বলবো, সূর্যটা তো সেই, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও।
আর এই যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কি দারুণ না, ঘুড়ি উড়াচ্ছে ছেলে পেলে। এই যে মানে কি বলবো, এবার বাসায় এসে আমি অনেক কিছু দেখতে পেলাম আর মানে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এটাই আমার মানে খুবই ভালো লাগতেছে। একদিকে সূর্য মানে ডুবে ডুবে ভাব, আরেকদিকে ছেলেপেলে ঘুরে উড়াচ্ছে, আরেকদিকে এই যে ছাগল মাঠে খাচ্ছে আর ছেলেপেলে খেলা করতেছে, সব মিলিয়ে মানে কি বলবো, মানে খুবই সুন্দর লাগতেছে। আর এই যে ভিডিওতে যা দেখতেছেন না, বাস্তবে তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর লাগে। আমি হয়তো বা এটা আপনাদের বোঝাতে পারবো না, আকাশটা তো কি বলবো, সেই সুন্দর। তো আপনারা দেখতে থাকুন। পুরা মাঠের মাঝখানে একটা গাছ, আজব না? এই এই ভাঙিস নে নাই মা, ভাঙিস নে। সুন্দর দেখি, তারা ফুল সিরিস নে মনি, ছিঁড়ে না, সুন্দর ফুল ফুটেছে। দাঁড়াও, ছিঁড়ে ফেললি ফুলগুলা? আমার হাতে কচ ভরে গেছে, দেখছিস? এই যে যাই হোক ভিউয়ার্স, এই যে যে গাছটা দেখলেন, পুরা মাঠের মাঝখানে একটাই গাছ জীবিত আছে। আর এই গাছটাকে আমরা কচা গাছ বলি। আর এই গাছের এই ডাটাগুলো আছে না, এগুলো থেকে এক ধরনের কচ বেরোয়, আর এটা দিয়ে অনেক সুন্দর বাবল হয়, অনেক সুন্দর লাগে বাবলগুলো দেখতে। ওইদিকে বাড়ি হ্যাঁ, একটা ভাজা আছে, ছোট ভাই আছে একটা। তো ভিউয়ার্স, আমরা এই তো মাঠে বসে আছি আর এখানে বসে বসে মানে মিমের কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো দূর থেকে মেয়েটি দেখছে এগুলা, ওদের বাসা কিন্তু ওই যে মানে বাড়িঘরগুলো দেখতেছেন ওই মাথায়, ওখান থেকে দেখে ও এসেছে এখানে। এসে ও মানে বোঝানোর চেষ্টা করতেছে যে থ্রি পিস পড়ছে, তাই দেখাচ্ছে যে ওকে অনেক সুন্দর লাগতেছে। প্লাস ভিউয়ার্স, ও কি যেন বোঝানোর চেষ্টা করতেছে, যাই হোক আমি বুঝতে পারিনি। আর মেয়েটা কি বলবো, আমি তো ফার্স্টে অবাক, বুঝতেই পারিনি যে ওই রকম বা আমরা সবাই বলতেছি কে এই মেয়েটা, হঠাৎ করে আমাদের মাঝখানে এসে বসে পড়লো। আর ও অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছিল, আর ও বোঝাচ্ছিল যে আমি যেন ওর সাথে সেলফি তুলি বা ও হেঁটে যাবে যেন শর্ট ভিডিও বা রিলস বানিয়ে দিই। তারপর আরও অনেক কথা বলতেছিল। যাই হোক, তারপর ও ছেলেপেলে দুষ্টামি করে জিজ্ঞেস করছে তুমি বিয়ে করবা, সুমায়া বিয়ে করবা, মেয়েটির নাম সুমায়া। ও তো সেই খুশি, বলতেছিল গয়না পরবে, কানে পরবে, নাকে পরবে, গলায় পরবে, বিয়ের সময় সাজবে, আরও অনেক কথা বলতেছিল। তো কত কিউট একটা মেয়ে না, সব দিক থেকে কিউট। ও যদি চুপচাপ বসে থাকে, কারো বোঝারও ক্ষমতা নেই যে ওর কোনো অসুবিধা আছে। তো মেয়েটা এমনিতে সব কিছু বুদ্ধি জ্ঞান সব কিছুই ভালো, শুধুমাত্র ওর মানে কথা বলতে পারে না আর হাঁটায় একটু সমস্যা হয়, এই আর কি। তো দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের ঘরে সুস্থ সবল সুসন্তান দান করুক। আর পরে আমি বাসায় গিয়ে জানতে পারলাম, মানে আমি তো চিনতে পারি না, কারণ অনেক বছর পরে আসছি বা এলাকার ছেলেপিলে অত ভালো করে আমি চিনিও না। তো পরে জানতে পারলাম যে মেয়েটি আসলে কে খোঁজ নেবার পরে জানতে পারলাম এটি আসলে আর কেউ না, আমাদেরই এক জ্যাঠাতো ভাইয়ের মেয়ে। তো শুনে খুবই খারাপ লাগলো। আর মানে কি বলবো, যাই হোক ভিউয়ার্স, এই তো পরে মেয়েটি চলে যায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমি বললাম তোমার হেঁটে যেতে তো অনেক সময় লাগবে, তুমি বাসায় চলে যাও। পরে মেয়েটি বাসায় চলে যায়। তারপর সন্ধ্যা যেহেতু ঘনিয়ে আসতেছে, আমরাও চলে আসি বাসায়। যাই হোক ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।